বউয়ের গা জ্বালানো কথা শুনে যে ব্যক্তি নিজের মাথা ঠান্ডা রাখতে পারে তাকে বলে প্রকৃত পুরুষ। আর যে ব্যক্তি নিজের মাথা ঠান্ডা রেখে বউয়ের মাথা গরম করে দিতে পারে তাকে বলে মহাপুরুষ। আজ মেট্রোর মধ্যে দুজন মহিলার কথোপকথন শুনে চোখে জল চলে এলো। ভালো স্বামী কেউ পায় না, মেরে ধরে বানিয়ে নিতে হয়। স্ত্রী: কুত্তা কোলা খেতে ইচ্ছা করছে গো, এনে দাও না। স্বামী: কুত্তা কোলা মানে? স্ত্রী: কালকে যেটা খাইয়েছিলে লাল রক্তের মতো। স্বামী: ওরে হারামজাদি, ওটা কোকা কোলা। প্রেমিকা: জানো, কাল রাত থেকে আমার শরীর খারাপ, এখনো মাথাটা ভারী হয়ে আছে। প্রেমিক: তোমার কষ্ট হলে আমারও কষ্ট হয়, দাঁড়াও তোমার বাড়ি গিয়ে কিছু একটা ব্যবস্থা করছি। এত লম্বা লম্বা চুল রাখলে তো মাথা ভারী হবেই। প্রেমিকা: এ কি করছো? প্রেমিক: ন্যাড়া করে দিলাম, এবার দেখবে মাথাটা কত হালকা লাগবে। বাস স্টপে 20-25 জন বসে অপেক্ষা করছিল। একটা ভিখারি এলো, আবার সবার কাছ থেকে 1 টাকা করে নিয়ে অটোরিকশা চেপে চলে গেল। আমি যে আপনাদের হাসাই, এতে আপনাদের শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায়, তাহলে এটাকে কি অনলাইন রক্তদান বলা যাবে? ভাবছিলাম কাউকে হঠাৎ করে আই লাভ ইউ বলবো, কিন্তু ভয়ও লাগে, খুশিতে সে যদি মারা যায়। একটা মেয়ের রাতের ঘুম নষ্ট করার জন্য একটা কথাই যথেষ্ট: তুমি দিন দিন খুব কালো হয়ে যাচ্ছ। কি অদ্ভুত ওয়েদার, 10 মিনিট রোদ্রে বের হলেই চেহারা ভোটার কার্ডের সাথে হুবহু মিলে যাচ্ছে। শিক্ষক: তোর বাড়ির সব থেকে ছোট কে? ছাত্র: আমার বাবা। শিক্ষক: কি করে তোর বাবা ছোট হয়? ছাত্র: আমি বড় হয়ে গেছি তাই একা ঘুমায়, কিন্তু বাবা ছোট তাই মায়ের সাথে ঘুমায়। স্ত্রী: কোথায় যাচ্ছ শুনি? স্বামী: মরতে যাচ্ছি। স্ত্রী: সঙ্গে করে একটা ব্যাগ নিয়ে যাও। স্বামী: ব্যাগ কেন? স্ত্রী: যদি কোনো ক্রমে মত পাল্টায় তাহলে 2 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু নিয়ে এসো। স্বামী: দূর, বিয়ে করেই ভুল করেছি। গ্যারান্টি আর ওয়ারেন্টির মধ্যে পার্থক্য: মনে করুন আপনার বউ অসুস্থ, জীবন যায় যায় অবস্থা, আপনার এই কষ্ট দেখে আপনার শ্বশুর আপনার শালির সাথে বিয়ে দিয়ে দিল, মানে পুরো এক্সচেঞ্জ, এটা হলো গ্যারান্টি। কিন্তু আপনার বউয়ের এমন অবস্থা দেখে আপনার শ্বশুর শালি দেওয়ার বদলে আপনার বউকে আবার চিকিৎসা করে ভালো করে দিল, এটাই হলো ওয়ারেন্টি। ঠিক বোঝাতে পেরেছি? কোনটা বেটার? গত রাতে বউকে বলেছিলাম আমার যা কিছু সবই তো তোমারই। সকালে উঠে দেখি বউ আমার ব্রাশ দিয়ে দাঁত মাজছে। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভান্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।